আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ফুল তৈরি করা আছে এবং এই ফুলটা কিভাবে তৈরি করতে হয় স্টেপ বাই স্টেপ আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু থেকেই দেখে নিই এই সুন্দর ফুলটা কিভাবে তৈরি করতে হয়। তো এখানে দেখুন খুবই সুন্দর সুন্দর আমি এখানে 4টি ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি। তো এই ফ্লাওয়ারটা কিভাবে তৈরি করতে হয় সেটার ভিডিও দেখাবো আজকে। এবং এখানে ফুলের ভেতরে খুব সুন্দর কিন্তু আমি ফুলের যে শেষগুলো থাকে সেটাও দিয়ে দিয়েছি। তো ফুলটা কিভাবে শুরু করব, তো আজকের ভিডিওতে সেটাই আপনাদেরকে দেখাবো। তো কাজ করার জন্য এখানে আমি কুশি কাটার হুক নিয়ে নিয়েছি 3.0 mm, আর এখানে আমি বন্ডের যে উল সুতোটা আছে সেই সুতোটা নিয়ে নিয়েছি। প্রথমে আমি একটা ম্যাজিক সার্কেল করে নেব। ম্যাজিক সার্কেল করে ম্যাজিক সার্কেলের ভেতর দিয়ে সুতোটাকে বের করে নিলাম। নেওয়ার পরে এরকম সার্কেল হয়েছে। এখন ফার্স্ট আমি এখানে একটা চেন করে নিলাম এবং সুতোটা টেনে ছোট করে নিতে হবে। এখন এই সার্কেলের ভেতরে আমি 6টি সিঙ্গেল কুশি করব। 1 2 3 4 5 6, 6টা সিঙ্গেল কুশি করে এই যে সুতোটা ধরে টান দিলাম, সার্কেলটা কিন্তু ছোট হয়ে আসলো। এখন আমি প্রথম যে সিঙ্গেল কুশিটা করেছিলাম সেই সিঙ্গেল কুশির ভেতর দিয়ে এভাবে করে কুশি কাটার হুকটাকে বের করে নিয়ে এসে স্লিপ স্টিচ করে দিতে হবে। এখন আবারও একটা চেন করলাম। এখানে দেখুন 1 2 3 4 5 6, 6টা কিন্তু এখানে ঘর হয়েছে। ফার্স্ট ঘরের ভেতর দিয়ে এখানে আমি একটা চেন করে নিলাম। একটা সিঙ্গেল কুশি করলাম, আরও একটা সিঙ্গেল কুশি করলাম, তাহলে একই ঘরে 2টি সিঙ্গেল কুশি হলো। নেক্সট ঘরের ভেতরে আবারও 2টি সিঙ্গেল কুশি করতে হবে, তাহলে 4টি সিঙ্গেল কুশি, 5 6 7 8 9 10 11 12। তো 6টি ঘরের উপরে টোটাল এখানে সিঙ্গেল কুশি করেছি আমি 12টা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কোন প্যাটার্নে কাজটা করতে হবে। এখন এখানে এই যে ফার্স্ট সিঙ্গেল কুশি যে ঘরটা আছে ঘরের ভেতর দিয়ে এখানে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। জয়েন করে আবারও একটা চেন করে নিলাম। একটা চেন করে এখন নেক্সট যে ঘরটা সেই ঘরের ভেতরে একটা সিঙ্গেল কুশি, নেক্সট ঘরে একটা সিঙ্গেল কুশি, নেক্সট ঘরে একটা সিঙ্গেল কুশি, 3টি ঘরে 3টি সিঙ্গেল কুশি করলাম। 4 5 6 7 8 9 10 11 12। এখন 12টা সিঙ্গেল কুশির ঘর হয়েছিল নিচের রাউন্ডে, তো 12টার ঘরে আমি 12টা সিঙ্গেল কুশি করে ফার্স্ট সিঙ্গেল কুশির ভেতর দিয়ে আবারও স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। তো জয়েন করার পরে দেখুন দেখতে ঠিক এরকম হয়েছে। এখন নেক্সট রাউন্ডের কাজ করব। একটা চেন করে নিলাম, এখানে আমি একটা সিঙ্গেল কুশি করলাম। তো 12টা সিঙ্গেল কুশির উপরে আবারও এখানে 12টা সিঙ্গেল কুশি করে নিতে হবে। তো এখানে কিন্তু আর কোনো পরিবর্তন হবে না এই রাউন্ডে। এভাবে করে প্রত্যেকটি ঘরের ভেতর দিয়ে একটা একটা করে আমি সিঙ্গেল কুশি করে নিচ্ছি এবং পুরো কাজটাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করছি। এবং ভিডিওটা রাতের বেলা করছি, এজন্য একটু মনে হচ্ছে হালকা ঝাপসা ঝাপসা দেখাচ্ছে, তবে আমি যে কথাগুলো বলছি এগুলো খেয়াল করবেন, তাহলে একটুও আপনাদের সমস্যা হবে না কাজ করার ক্ষেত্রে। দেখুন প্রত্যেকটি ঘরের ভেতর দিয়ে এখানে কিন্তু আমি একটা একটা করে সিঙ্গেল কুশি করে নিচ্ছি। এভাবে করে কিন্তু ফুলের
যে শেডটা সেটা কিন্তু তৈরি করতে হবে। এভাবে করে কিন্তু ফুল তৈরি করে আপনারা ঘর ডেকোরেশনের কাজে ব্যবহার করতে পারবেন এবং সুন্দর করে এগুলো র্যাপিং করে সেলও করতে পারবেন। তো একই নিয়ম ফলো করে এখানে দেখুন আমি কিন্তু পুরো রাউন্ডটিতে একটা একটা করে সিঙ্গেল কুশি করে নিচ্ছি। তো এখন এই যে ফার্স্ট ঘরটা আছে এই ঘরের ভেতর দিয়ে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। তো এই রাউন্ডের কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে এবং রাউন্ডটা কমপ্লিট হওয়ার পরে দেখুন দেখতে ঠিক এরকম হয়েছে। তো এই যে ফার্স্ট ঘরটা এই ঘরের ভেতর দিয়ে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এখন দেখুন এখানে 1 2 3 4 5 5টা রাউন্ড কিন্তু হয়ে গেছে। 6 নাম্বার রাউন্ড করার জন্য একটা চেন করে নিলাম, নিয়ে সেম ঘরের ভেতরে এখানে একটা একটা করে আবারও আমি সিঙ্গেল কুশির প্যাটার্নটা কমপ্লিট করে নিব। টোটাল এখানে রাউন্ড করতে হবে 6টা। আপনারা যদি বড় করে ফুল তৈরি করতে চান সেই ক্ষেত্রে আপনারা 7টা 8টা 9টা করে কিন্তু দিতে পারবেন, কিন্তু আমি এখানে মিডিয়াম সাইজের ফুলটা তৈরি করছি এজন্য এখানে আমি 6টা রাউন্ড কমপ্লিট করে নিচ্ছি। তো একই প্যাটার্ন অনুসরণ করে এখানে আমি টোটাল 6টি রাউন্ড কমপ্লিট করে নিচ্ছি। এই যে ঘরটা আছে এই ঘরের ভেতর দিয়ে এখন সিঙ্গেল কুশিটা করে নিব। তো এখানে জয়েন করে নিলাম। তো এখানে কিন্তু আমার 6টা রাউন্ড টোটাল হয়ে গেল। দেখুন গুনে দেখাচ্ছি 1 2 3 4 5 6, টোটাল কিন্তু এখানে আমার 6টা রাউন্ড হয়ে গেল। তো দেখতে ঠিক এরকম একটা ফুলের শেডের মতন হয়েছে। এখন দেখুন আমি উপরের অংশটা করব, তার জন্য এখানে আমি চেন করে নিব 1 2 3 4, আমি 4টে চেন করে নিলাম। ফার্স্ট চেনটা বাদ দিয়ে সেকেন্ড চেনের ভেতর দিয়ে এখানে এভাবে করে 1 2 3, এখন একটা ঘর স্কিপ করে পরের ঘরের ভেতরে এভাবে করে বের করে আনতে হবে। 1 2 3 4 5, 5টা লুপ হবে। সবগুলো লুপকে একই সঙ্গে বের করে নিয়ে এখানে একটা চেন, আবারও 1 2 3, এখানে 3টে চেন করলাম, টোটাল 4টে চেন করেছি কিন্তু। এখন আবারও এভাবে 1 2 3, এখন একটা ঘর স্কিপ করে পরের যে ঘরটা সেই ঘরের ভেতরে এভাবে করে আবারও 5টি লুপের ঘর তৈরি করতে হবে। সবগুলো লুপকে একই সঙ্গে নিয়ে এখানে আবারও 1 2 3 4, 4টে চেন করে নিলাম। সেকেন্ড চেনের ভেতর দিয়ে এভাবে করে একটা একটা করে লুপ বানিয়ে নিতে হবে কাজটা করার জন্য। তো একটা ঘর স্কিপ করে পরের যে ঘরটা আছে এই ঘরের ভেতর দিয়ে এভাবে করে বের করে নিয়ে এসে সবগুলো লুপকে একই সঙ্গে বের করে 1 2 3 4, 4টে চেন করলাম। 4টে চেন করার পরে চেনের ভেতর দিয়ে আবার এইভাবে করে কাজটা করতে হবে, এর ফলে কিন্তু সুন্দর এই ফুলের শেডটা চলে আসবে। তো আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। একটা ঘর স্কিপ করে পরের যে ঘরটা সেই ঘরের ভেতরে সবগুলো লোককে একই সঙ্গে বের করে আবার 1 2 3 4, 4টে চেন করে নিলাম। একটা ঘর স্কিপ করে পরের ঘরের ভেতরে এভাবে করে সবগুলো লোককে একই সঙ্গে বের করে নিব। আবারও 1 2 3 4, 4টে চেন করে নিলাম ফার্স্ট ঘরটা বাদ দিয়ে। সেকেন্ড ঘরের ভেতর দিয়ে এভাবে করে 1 2 3, 3বার বের করলাম। করার পরে একটা ঘর স্কিপ করে পরের যে ঘরটা আছে এই ঘরের ভেতর দিয়ে এভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে দিতে হবে। এখানে আবারও 1 2, তো এখানে আমি এখন জয়েন করে নিব। যেহেতু এখানে আমার রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে, দেখুন এরকম ফুলের কিন্তু শেড এসেছে। এখন এই যে ফার্স্ট যে ঘরটা সেই ঘরের ভেতর দিয়ে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে একটা এখানে চেন করে নিব। চেন করে এখানে অল্প একটু সুতো রেখে কেটে দেব। সুতোটা কাজের ভেতর দিয়ে দিতে হবে। দেখুন ফুলের পাপড়িগুলো দেখতে ঠিক এরকম হয়েছে। এখন ফুলের এই ভিতরের অংশটা কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। তো
তো এখানে আমি একটা পাতা তৈরি করে নিয়েছি। পাতাটা কিভাবে তৈরি করতে হয় অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, দেখে নেবেন। আর এখানে আমি 7টা এরকম সুতো কেটে নিয়েছি, নিয়ে সবগুলো মাথাকে আমি এক জায়গায় করে এখানে একটা তার নিয়ে নিয়েছি। তো এই তারটা আমি এভাবে করে সমান করে নিচ্ছি। সমান করার পরে তারগুলোর ভেতরে আমি সুতোগুলো দিয়ে দেব, দিয়ে এভাবে করে নিতে হবে এবং এভাবে করে আমি চ্যাপ্টা করে নিব। তো এভাবে করে নিচের দিক থেকে তারটাকে খুব ভালোভাবে করে আষ্টে পৃষ্ঠেভাবে বেঁধে নিতে হবে, যেন ছাড়িয়ে না যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো এখন আমি তারটায় এভাবে করে একটু প্যাচ করে নিচ্ছি, যাতে আমি ইজিলি কাজটা করতে পারি এবং সাবধানের সহিত করবেন যেন হাতে না লাগে। তো এভাবে করে আমি কাজটা করে নিলাম। এখন এখানে এভাবে সমান করে ধরে আমি হালকা করে উপরের দিক থেকে ছেটে দিব। তো এখন দেখুন দেখতে ঠিক এরকম হয়েছে। এখন আমি ফুলের ভিতরে কিভাবে ছেদ করব দেখুন। এই তারটা একেবারে এই যে নিচের দিকে যে ঘরটা আছে ভিতর দিয়ে এভাবে করে দিয়ে দেব এবং তারের সঙ্গে যেন সুতো না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো এখানে আমার যে সুতোটা ভিতরে আছে সেটা ফিনিশিংটা দেওয়া হয়নি, কারণ ভিতরে থাকবে বলে। এখন আমি এভাবে করে তো নিচের দিকে যে ঘরটা থাকবে সেই ঘরের ভিতর দিয়ে এভাবে করে সুন্দর করে বের করে নিতে হবে এবং এখানে দেখুন এরকম শীষগুলো দেখা যাচ্ছে। তো এখানে শীষটা আরও একটু পরিমাণে কেটে নিব। তো এখানে শীষটা আমি কিভাবে দিচ্ছি দেখুন, এই যে আমি শীষটা মাথার দিক থেকে রেখে এভাবে করে ভিতর দিয়ে দিয়ে দেব। আর এই যে সুতোটা দেখতে পাচ্ছেন, সুতোটা প্রথমে ভেতর দিয়ে আমি দিয়ে নিচ্ছি, কারণ সুতোটা আমি ফিনিশিংটা করে নিই এজন্য। দিয়ে এখন ভিতর দিয়ে দিয়ে দিলাম। দেখুন সুন্দর কিন্তু এখানে আমি যে ফুলগুলো আপনাদেরকে দেখালাম সেরকম কিন্তু ফুল তৈরি করে নিয়েছি। এখন ফুলটা সেট করার পালা। তো এখানে আমি কাজ করার জন্য একটা পাতাও তৈরি করে নিয়েছি। তো খুবই সুন্দর কিন্তু এখানে পাতা তৈরি করেছি। আর এখন এখানে আমি সুতোটা প্যাচ করে নিব। তো প্রথমে দেখুন এই সুতোটা আমি এভাবে করে ধরে এভাবে করে গোড়ার দিকে সুতোটা একটু বেশি করে প্যাচ করে নিলাম এবং এর জন্য কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগে। তো এভাবে করে কাজটা আপনারাও করে নেবেন। তো আমি পুরো কাজটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে করে সুতোটা তারের ভেতরে প্যাচ করে নিতে হবে, তাহলে কিন্তু দেখতে আরও অনেক বেশি সুন্দর হবে। তো এভাবে করে আমি কিন্তু কাজটা করে নিচ্ছি এবং একটুও স্কিপ করিনি, পুরো কাজটাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করলাম। তো হয়ে গেল আমার এখানে প্যাচ করা। এখন 2টি তার এভাবে করে নিয়ে ভেতর দিয়ে 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 এখানে আমি কেটে দিলাম, দিয়ে এখানে আবারও এভাবে করে মুড়ে দেব, তাহলে কিন্তু এই সুতোটা আর ছুটে যাবে না। তো এখানে দেখুন এই যে ঘরটা, এখানে আমি এভাবে করে সুতোটাকে প্যাচ করে নিচ্ছি এবং এখানে এই যে ডালটা আমি তৈরি করলাম এই ডালের ভেতরেই কিন্তু এখন ফুলগুলো একটা একটা করে এভাবে করে বসিয়ে দেব। এভাবে করে একটা একটা সামনের দিকে এভাবে করে রাখতে হবে, যাতে দেখতে অনেকটা সুন্দর লাগে। দেখুন ঠিক দেখতে এরকম হবে। এভাবে করে একটা একটা করে কিন্তু বেঁধে দিতে হবে। তো এখানে দেখুন 4টি ফুল আমার বাঁধা হয়ে গেছে। এখন এখানে নিচের দিক থেকে এই ফুলটা আবারও এভাবে করে বেঁধে দিব। তো নিচের দিক থেকে আমি এভাবে করে প্যাচ করে নেব, নিয়ে খুব ভালোভাবে কিন্তু তারের সাথে এভাবে করে প্যাচ করে নিয়ে বেঁধে দিতে হবে। এবং কিভাবে কিন্তু এই সুন্দর ফুলটা তৈরি করতে হয় আমি কিন্তু দেখিয়েছি। তো এখানে হয়ে গেছে। এই ডালটা কিন্তু আপনারা ইচ্ছা মতো এভাবে করে সোজা বা বেঁকে দিতে পারবেন।
এখন আমি নিচের দিকে এই যে পাতাটা তৈরি করেছি, পাতাটা এখন এভাবে করে সেট করে দিব। তো আমার ফুলটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন এখানে এই যে সুতোটুক বের হয়েছে, এটা এভাবে থাকবে। আর এখানে দেখুন এভাবে করে সুন্দর একটা পাতা বসিয়ে দিয়েছি। তো খুব সহজে কিভাবে এই সুন্দর ফ্লাওয়ারটা তৈরি করতে হয় স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখালাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানাবেন, এবং যারা এখনও পর্যন্ত নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনি তার নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।